প্রশ্ন করবেন না? আচ্ছা, যারা এখানে উপস্থিত আছেন বলুন, আমার হিন্দু ভাইগুলোকে যারা খুন করলো তাদেরকে আমরা ছেড়ে দেবো? এই বলুন, ছেড়ে দেবো? আমার হিন্দু মায়ের কপাল থেকে যারা সিঁদুর মুছেছে তাদেরকে কি আমরা ছেড়ে দেবো? কোনদিনের জন্য ছাড়তে পারবো? তাদের বিরুদ্ধে আমরা লড়াই করবো, সর্বোচ্চ লড়াই করবো। তাদেরকে ফাঁসিতে যতক্ষণ না হচ্ছে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করে যাব। কি ভাই, সহমত নাকি? এত সাহস পাচ্ছে কোথায়? যে কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, সেখানে আসলো, তোমার ধর্ম কি জিজ্ঞাসা করে গুলি করলো, আবার কেটে পড়লো, এটা বিশ্বাস হবে ভাই? কিন্তু এটা ঘটনা ঘটেছে, এই ঘটনা ঘটেছে। ধর্ম দেখেই মারা হয়েছে, হিন্দু ধর্ম বেছে বেছে মারা হয়েছে। কিন্তু প্রশ্ন, এর জবাবটা কে দেবে? মুর্শিদাবাদে যে ঘটনা ঘটলো, সাম্প্রদায়িক দাঙ্গা হলো, হিন্দু মুসলমান নির্বিশেষে খুন হলো, 13টি যুবক গুলিবিদ্ধ হয়েছে, অনেক বাড়ি ভাঙচুর হয়েছে, অনেক লুটপাট হয়েছে, গরিব হিন্দু মুসলমান আক্রান্ত হয়েছে। এর জবাব দিতে হবে কাকে? রাজ্য সরকারকে। কারণ রাজ্য সরকার এটাকে আটকাতে পারেনি বলে এই ঘটনা মুর্শিদাবাদে ঘটেছে। আর যে কাশ্মীর সেন্ট্রাল হোম মিনিস্ট্রির আন্ডারে থাকে, কাশ্মীরের নিজস্ব পুলিশের কোনো ক্ষমতা নয়, টোটালটাই কন্ট্রোল করে অমিত শাহজি, তার হাতে থাকার পরে যে কাশ্মীরে ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে সব থেকে বেশি যদি সেনা কোনো জায়গায় থাকে সেটা হচ্ছে কাশ্মীর। 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া ফোর্স থাকে, সেখানে কিভাবে বড় বন্দুক নিয়ে এসে মানুষকে গুলি করলো, ধর্ম দেখে চলে গেল। এর ব্যর্থতা কার? এটা কেন্দ্র সরকারকে ব্যর্থতা দায় নিতে হবে। শুধু দেওয়া নয়, গাদ্দার গুলোকে খুঁজে বার করতে হবে যে পাকিস্তান বর্ডার দিয়ে এই প্রায় 300 কিলোমিটার ওদেরকে আসতে সহযোগিতা করলো কোন গাদ্দার। সেই গাদ্দার গুলোকে খুঁজে বার করতে হবে, তাদেরকেও ফাঁসিতে চড়াতে হবে। এই আওয়াজ তুলতে হবে যে নিরীহ নাগরিকের উপরে যারা খুন করেছে তাদেরকে যেমন ফাঁসিতে চড়াতে হবে, আর তাদের সহযোগিতাতে তারা কাশ্মীরের পেহেলগাঁওতে এসে পৌঁছালো পাকিস্তান থেকে, সেই গাদ্দার গুলোকেও ফাঁসিতে চড়াতে হবে। সহমত তো নাকি ভাই? যারা সহমতের হাত তুলুন তো, যারা সহমতের হাত তুলুন, ওদের একটাও ছাড় না পায়। কিন্তু প্রশ্ন এটাই, কে বিচার করবে? যখনই আপনি কথা বলতে যাবেন তখনই ওদের দেখবেন আর খুঁজে পাওয়া যাবে না। এদিকে বলছে শুভেন্দু বাবু হিন্দু হিন্দু ভাই ভাই, ভালো কথা, আমি খারাপ বলবো না। কিন্তু আমার প্রশ্ন, আমি আস্তে আস্তে দেখছিলাম আমার অনেক হিন্দু মুসলমান মা বাপের দাঁড়িয়েছিল রাস্তায়, আমাকে এখানে অনেকে ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছে, আমার হিন্দু মুসলিম মা নির্বিশেষে, তাই তো? এটা আমাদের কালো, আমাদের ঐতিহ্য, আমাদের বাংলা সম্প্রীতি, দেশের বিউটি এটা। কিন্তু প্রশ্ন আমার এখানে, হিন্দু হিন্দু ভাই ভাই বলছে, এখানে যারা আছে তাদের মধ্যে হেভি অংশের মানুষ 100 দিনের কাজ করে তাদের সংসার চলতো তো ভাই, এখন 100 দিনের কাজের বন্ধ, তাহলে সংসারে তাদের অনটন হচ্ছে কি হচ্ছে না? উনি বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু আমাদের এই গ্রামের আমার হিন্দু ভাইটার 100 দিনের কাজ কেন বন্ধ? মুসলমানদেরটা ছেড়ে দাও। প্রশ্ন করতে হবে না ভাই? 100 দিনের কাজের দুর্নীতি কে করেছে? তৃণমূল কংগ্রেস করেছে। 100 দিনের কাজের দুর্নীতি কে করেছে? মমতা ব্যানার্জি দলের লোকেরা করেছে। 100 দিনের কাজের দুর্নীতি কে করেছে? এখানকার এমপি কে? বাপি হালদারের দলের লোকেরা করেছে। আমি ক্যামেরায় বলে যাচ্ছি, পারলে বাপি হালদারকে বলবে আমার বিরুদ্ধে মামলা করতে। সাহেবকে বলবেন, নওশাদ ভাই বলে গেছে। 100 দিনের কাজের দুর্নীতি কে করেছে? এই বাপি হালদারদের সাহেবদের আশেপাশে উঠে বসা লোকেরা। আর এর ভোক্তা কাকে দিতে হচ্ছে? এর কষ্ট কাকে পালন করতে হচ্ছে? আপনার পাড়ার গরিব হিন্দু গরিব মুসলমান বাপ ভাইটাকে। আর শুভেন্দু অধিকারী ডায়লগ দিচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই। আমার প্রশ্ন এখানে, 100 দিনের কাজের যারা কাজ করে, 100 জন যদি কাজ করে, তার মধ্যে 70 জন গরিব হিন্দু মানুষ আর 30 জন গরিব মুসলমান। তাহলে ক্ষতি কাদের বেশি হচ্ছে? এই ফোন এসছে দেখো, ক্ষতি কাদের বেশি হচ্ছে? গরিব হিন্দুদের বেশি হচ্ছে না? 70 জন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। 100 দিনের কাজের যারা দুর্নীতি করলো, ঘাটটা ধরে তাদের তো তিহার জেলে রাখা দরকার ছিল, শুভেন্দু বাবুদের দরকার ছিল। এই বাপি হালদার সাহেবদের আশেপাশে থেকে যারা 100 দিনের কাজের দুর্নীতি
সেটা করেছে শুভেন্দু বাবুরা? সেটা করেনি। তাহলে ওরা হিন্দু হিন্দু ভাই ভাই করলো, আমার পরের গরিব হিন্দু ভাইটার জন্য ওরা ভাবে না। ওরা কার জন্য ভাবে একটু শুনবেন আপনারা, এই শুনবেন তো নাকি ভাই? ওরা ভাবে বড়লোক হিন্দুটার জন্য, আদানি আম্বানি বড়লোক তাদের জন্য ভাবে। আপনার আমার পাড়ার গরিবের জন্য ভাবে না। যদি আপনার আমার গরিবের জন্য ভাবতো, তাহলে তৃণমূলের যারা দুর্নীতি করেছে ঘাটটা ধরে তিহার জেলে ভরে রাখতো, আর 100 দিনের কাজের পরিবর্তে 200 দিনের কাজের ব্যবস্থা পশ্চিমবাংলার মানুষের জন্য এই বিজেপি সরকার করে দিত। সেটা কিন্তু করেনি। আমি আপনাদের বলবো, এরা শুধুমাত্র ভোটের জন্য হিন্দু হিন্দু ভাই ভাই করছে। আর ভোট মিটে গেলে কি বলবে বুঝতে পেরেছেন তো? আমি বলতে লাগবে নাকি আর? তার একটা উদাহরণ দিচ্ছি। 300 দিন পার হয়ে গেল, আপনার আমার বাড়ির মেয়ে অভয়ার নাম শুনেছেন তো? এই মায়েরা, অভয়ার নাম শুনেছেন? তিলোত্তমার নাম শুনেছেন? কে সে? একজন ডক্টর। সে কলকাতা আরজিকর হসপিটালে চিকিৎসারত অবস্থায় তাকে খুন করে ধর্ষণ করিয়ে তাকে শ্মশানে দাহ করলো। তার অপরাধটা কি ছিল পরে বলবো, তার আগে বলছে হিন্দু হিন্দু ভাই ভাই। কিন্তু এখনো আরজিকরের যে নির্যাতিতা তিলোত্তমা কি সঠিক বিচার পেয়েছে? তার বাবা মা আজও চোখের পানি ফেলছে। তার বাবা মা এখনো ইনসাফের জন্য লড়াই করছে। আর আমার তিলোত্তমা বোন যেখানে আছে সে শান্তিতে থাকুক, এ কামনা করি। সে সেখান থেকে বলছি ইনসাফ চাই, ইনসাফ চাই, ইনসাফ চাই। এখনো ইনসাফ মেলেনি। কিন্তু ইনসাফ দেওয়ার দায়িত্ব কার? কোর্টের। আর তাকে সহযোগিতা করার দায়িত্ব তদন্তকারী সংস্থা, যাতে তিলোত্তমা সঠিক বিচার পায়। কলকাতা হাইকোর্ট সিবিআই এর হাতে মামলাটা তুলে দিয়েছিল। ভাই, তিলোত্তমার ধর্মীয় পরিচয়টা কি একটু বলবেন? মুসলমান তো নয় নিশ্চিতভাবে। আমি কিন্তু ধর্ম থেকে প্রতিবাদ করি না। এই শুভেন্দু বাবুদের কথাতে যারা হিন্দু হিন্দু ভাই ভাই করে লাফালাফি করছেন, তাদের উদ্দেশ্যে আমার এই বার্তাটা। তো তিলোত্তমার ধর্মীয় পরিচয় হিন্দু, আর শুভেন্দু বাবু কি বলছে? হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুর হয়ে তিনি লড়াই করবেন। যাক, এখনো পর্যন্ত তিলোত্তমা 300 দিন হলো বিচার পায়নি। সিবিআই হাতে মামলাটা দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এই জন্যই মামলাটি দিয়েছিল, যাতে সিবিআই সঠিকভাবে তদন্ত করে তিলোত্তমার যারা খনি তাদেরকে গ্রেফতার করে তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা যাতে হয়। সেই জন্য কলকাতা হাইকোর্ট সিবিআই হাতে মামলাটি তুলে দিয়েছিল। সিবিআই কে পরিচালনা করে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। অমিত শাহজি রাজনৈতিক দলের নাম কি? বিজেপি, যেটা শুভেন্দু অধিকারী করে। তাহলে প্রশ্ন এখানে, সিবিআই হাতে মামলা তুলে দেওয়ার পরে কেন তিলোত্তমা বিচার পেল না? কলকাতায় শিয়ালদা কোর্টের জাজের যে রিপোর্ট, সেই রিপোর্টে পুরো সম্পূর্ণ উল্লেখ আছে। কলকাতা পুলিশ যে তদন্ত করেছে, সিবিআই কেসটা দায়িত্ব নেওয়ার পরে একটু আগে পরে করে ওই তদন্তটাই ছাপিয়ে দিয়ে দিয়েছে। তাহলে নতুন করে তদন্ত করেনি। সিবিআই বলছে যেদিন রাত্রে ওই তিলোত্তমা মারা গিয়েছে বা খুন করেছিল, ওই দিন রাত্রে ওই করিডোরে প্রায় 54 থেকে 55 জন যাতায়াত করেছে। সিবিআই একজনকেও চিনতে পারেনি। হতে পারে দিল্লি থেকে এসেছে, চিনতে পারেনি। কিন্তু চিনতে পারেনি বলে কি তদন্ত শেষ হয়ে যাবে? হয় এটা কি? চিনতে পারার নতুন কৌশল আছে, দ্বিতীয় পন্থা আছে। আমি নওশাদ সিদ্দিকী সবাইকে নাও চিনতে পারি, কিন্তু চিনার তো অন্য রাস্তা আছে। যেই 54-55 জন ওই করিডোর দিয়ে যাতায়াত করেছিল, তাদের ছবিগুলো সিবিআই এর ওয়েবসাইটে যদি আপলোড করে দিত, কি বলছি বুঝতে পেরেছেন? ফেসবুকে যদি দিয়ে দিত, টুইটারে যদি দিয়ে দিত, ইনস্টাগ্রামে যদি দিয়ে দিত, আরো যে সমস্ত সোশ্যাল সাইট আছে, ইউটিউব আছে, ইউটিউবের অনেক আছে, বা মেইনস্ট্রিম মিডিয়াতে যদি পাবলিশ করে দিত, দিয়ে সিবিআই কি বলতো? এই 54-55 জনকে আমরা চিনতে পারছি না, এদের কেউ যদি অ্যাড্রেস, নাম
করলেই তো তিলোত্তমা বিচার পেয়ে যেত। আর ওই 54-55 জনের মধ্যে ঠিক যখন চাকরি বাতিল হয়ে গেছিল, বাপি হালদারের ঘরের লোক বাতিল হয়েছিল, জানেন তো নাকি? হ্যাঁ, মনে আছে? বাপি বাবু ঘরের লোকের চাকরি বাতিল হয়েছে, জানেন তো নাকি আপনারা? ঠিক একই ভাবে ওই 54 জন 55 জন যদি কে ছিল ওই রাত্রে যে ধরা পড়তে, তাহলে দেখবেন ওই ধরনের বাপি বাবুর কাছের লোক ওই দিন রাত্রে ওই মহিলাটাকে খুন করতে গিয়েছিল, ধরা পড়ে যেত। বুঝতে পেরেছেন? তাহলে এইটা ধরা পড়লে বিজেপির লাভ না লস? আপাতত দৃষ্টিতে আমরা কি বলবো, তৃণমূলের যত লোক ধরা পড়বে বিজেপির তত লাভ। কিন্তু বিজেপির দলের নেতা কেন্দ্রীয় মন্ত্রীর আন্ডারে থাকা সিবিআই ওই তৃণমূলে ওদেরকে ধরছে না কেন? এইখানেই তো বোঝার ব্যাপার আছে। পাড়ায় পাড়ায় হিন্দু হিন্দু ভাই ভাই করছে, আর পেট্রোল পাম্পের সামনে কিন্তু লিখে দিচ্ছে না যে হিন্দু ছাড়া পেট্রোল বিক্রি নাই। পেট্রোল পাম্প আছে না, শুনেছি ওখানে সবাই কেন, কোনো সমস্যা নেই। আর ভোট নেওয়ার জন্য পাড়ার হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দাও। আমার এটা বলার কারণ এটাই যে সিবিআই যদি চায় তৃণমূলের নেতার ছেলেপুলেরা হতে জড়িয়ে আছে, 54-55 জনকে খুঁজে বার করে তদন্ত করে ওই বেটাগুলোকে শাস্তির ব্যবস্থা করতে, তাহলে তৃণমূলের অনেক নেতা ফাঁসবে। সেটা করছে না কার? শুভেন্দু অধিকারীদের নেতার আন্ডারে থাকা সিবিআই। একটা সামান্য একটা আপনাদের মাথায় একটা স্বাভাবিক প্রশ্ন বলি, আপনারা তো কলকাতার হসপিটালে যান তো নাকি ভাই? আপনাদের এলাকায় ট্রিটমেন্ট হয়? হয় ভাই, বললে বলবেন। এই ব্লক হসপিটালে হয়? কোথায় আপনারা ট্রিটমেন্ট করতে যান হেভি ট্রিটমেন্ট হলে? হ্যাঁ, কলকাতার কোথায় যান? আরজি কর, চিত্তরঞ্জন, এইসব যান, পিজিএ দিকে যান। আচ্ছা, কোনো জায়গায় দেখেছেন কোনো একজন ডাক্তার ডিউটি করছে? কোনো জায়গায় দেখেছেন এই বড় হসপিটালে? ওই দিন তিলোত্তমার সাথে যে সমস্ত ডক্টর বা নার্সেরা ডিউটি করেছে, আমি বলছি না তাদেরকে অ্যারেস্ট করতে, কিন্তু তাদেরকে তো জিজ্ঞাসাবাদ করতে পারে। কি ঘটনা ঘটেছে একটু বলো। তারা কি বলেছে? বসো বসো বসো। তারা কি বলেছে? তাদের জিজ্ঞাসা করেছে? কোন জায়গা থেকে এড়িয়ে যাওয়া হচ্ছে, বাঁচিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তৃণমূলের নেতাদেরকে, আর বাঁচাচ্ছে কারা? মতো কিছু কেন্দ্র সরকারের আন্ডারে থাকা সংস্থা বলে আমি মনে করি। আমার ধারণা ভুল প্রমাণ করো সিবিআই, তাহলে মেনে নেব। আর পাড়াতে পাড়াতে এসে গল্প শোনাচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুর জন্য লড়াই করব। আরে হিন্দুর জন্য তুমি কতটা লড়াই করবে, তার উত্তর আমরা পেয়ে গেছি। কেন এই সুন্দরবন এলাকার মানুষকে, কেন এই পাথর প্রতিমা এলাকার মানুষকে, কেন কাকদ্বীপের মানুষকে, কেন ঢোলার মানুষকে ট্রিটমেন্ট দিতে গেলে কলকাতায় যেতে হবে, এটার জন্য চিৎকার আপনি বিধানসভার মধ্যে একবারও করেননি। আর নওশাদ সিদ্দিকী হিন্দু মুসলমান ভাই ভাই করে সবসময় চিৎকার করে বারবার এই ক্যানিং এর মানুষের জন্য, ঢোলার মানুষের জন্য, পাথর প্রতিমার মানুষের জন্য, হিন্দু মুসলিম নির্বিশেষে বারবার চিৎকার করা হচ্ছে যে সুন্দরবনের প্রত্যন্ত এলাকাতে কলকাতার পিজি হসপিটালের মতো, আরজি কর হসপিটালের মতো, চিত্তরঞ্জন হসপিটালের মতো হসপিটাল তৈরি করে দেওয়া হোক। ওদের সাথে তো আমাদের এখানেই তফাৎ। আচ্ছা বলেন, এখানে যদি কোনো মা একটা অসুস্থ হয়, সে হিন্দু হলে কি লোকাল হসপিটালে চিকিৎসা পাবে? বলেন ভাই। আর মুসলমান হলে পাবে না, এরকম ব্যাপার কিছু আছে? হিন্দু মুসলিম নির্বিশেষে সবাইকে নিয়ে যেতে হয় কোথায়? হয় প্রাইভেট হসপিটালে যেতে হয় বেশি টাকা দিয়ে, আর না হলে কলকাতায় ছুটতে হয়। কত কষ্ট ভাই, কষ্ট হয় তো। আর যদি কলকাতার মতো পিজি হসপিটাল, এখানে সুন্দরবন কতটা? এটা সুন্দরবনের মধ্যেই পড়ছে তো। আচ্ছা বলে, এই যে সুন্দরবন এলাকাতে যদি একটা কলকাতার মতো পিজি হসপিটাল হয়ে যায়, আরজি করের মতো বড় হসপিটাল, চিত্তরঞ্জনের মতো যদি বড় হসপিটাল হয়, আপনাদের দুর্দশা একটু ঘুচবে কি ঘুচবে না? কষ্ট কম হবে না আপনাদের? গ্রামের মানুষ গ্রামেই ট্রিটমেন্ট করতে পারবেন, এলাকাতেই পারবেন। এটা নিয়ে শুভেন্দুবাবু চিৎকার করে না। শুধু চিৎকার কেন করছে? ক্ষমতায় আসবে বলে। যদি বলে এখন ক্ষমতায় নাই, কিভাবে করবে সেটাও বলে যাচ্ছি। যেমন মেডিকেল কলেজগুলো এখানে রাজ্যের এখতিয়ারের মধ্যে আছে, ঠিক একই ধরনের কেন্দ্র সরকার চাইলে এইমস তৈরি করতে পারবে।
যেটা কল্যাণীতে এমস আছে, তাহলে কেন শুভেন্দু বাবুরা এইখানে এই কাকদ্বীপ, সাগর, নামখানা, পাথর প্রতিমা এই সমস্ত এলাকায় গোসাবা বাসন্তী তো ওই দিকটা পড়ে যাচ্ছে, তারপরে বলছি এই এলাকায় এমস কেন তৈরি করে দিচ্ছে না? ওরা গরিব হিন্দু মুসলমানের ভালো চায় না। যে যতই বলুক না কেন, যেমন বলে তৃণমূল মুসলমানদের ভালো চাই মনে হয়, যেমন অসত্য কথা তৃণমূল মুসলমানদের ভালো চাই, যেমন অসত্য কথা ঠিক একই অসত্য কথা বিজেপি হিন্দুদের ভালো চাই। এই দুটো দলই হিন্দু মুসলমানকে বোকা বানাচ্ছে, হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে এরা ক্ষমতায় টিকে থাকতে চাইছে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, পাথর প্রতিবারের মানুষকে আওয়াজ তুলতে হবে, ঢোলার মানুষকে আওয়াজ তুলতে হবে, রাজদিকের মানুষকে আওয়াজ তুলতে হবে, কলপির মানুষকে আওয়াজ তুলতে হবে, কাকদ্বীপের মানুষকে আওয়াজ তুলতে হবে। এখানে পিজি হসপিটালের মতো হসপিটাল নাও, নাহলে সামনের ভোটে তোমাকে আমরা পরাজয় করব। যদি আপনারা দায়িত্ব নিয়ে বলছি, সামনে নির্বাচন আসছে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোটটা দিন। এখন ভাঙড়ে দেখবে নতুন নতুন রাস্তা হচ্ছে, ব্রিজ হচ্ছে, বাসে হচ্ছে, লাইট হচ্ছে, বিশাল ব্যাপার ভাঙড়ে। কেন বলুন তো? ভাঙড়ের মানুষ জবাব দিয়ে দিয়েছে। 2011 সাল থেকে একটা নতুন রাস্তা হয়নি, ব্রিজ হয়নি। আর এখন যদিও আমার বলা বিধানসভার জন্য ওদের কানে ঢুকিয়ে দিয়েছিল, নতুন ব্রিজ হচ্ছে, লাইট লাগাচ্ছে, বিশাল ব্যাপার হচ্ছে ভাঙড়ে। কেন? ভাঙড়ের মানুষ বলেছে তোমাকে আর চাই না, জবাব দিয়েছে বলে ভাঙড়ের মানুষের মন পাওয়ার জন্য এত কিছু করছে। সে ভাঙড়ের মানুষ আবার জবাব দিয়ে দেবে, চিন্তা নেই, ও চিন্তা আমি করি না। তো কিন্তু আপনাদেরও বলছি, আপনারা দেখছেন যে আপনাদের ভোট যখন আমি পাচ্ছি, কেন উন্নয়ন করবো ভাই? আর একবার আপনারা এদের বিরুদ্ধে ভোট দিন। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আপনারা এই সুন্দরবন প্রত্যন্ত এলাকার মানুষেরা এদের বিরুদ্ধে ভোট দিন, দায়িত্ব নিয়ে বলছি। দেখবেন এখানে মেডিকেল কলেজ বানাতে ওরা বাধ্য হবে। ফ্রি ভোট পেয়ে যাচ্ছে তো, আর কেন উন্নয়ন করব? আর যদি শর্ত দেন, হয় এখানে তুমি পিজি হসপিটাল, আরজি কর, চিত্তরঞ্জনের মধ্যে হসপিটাল বানাও, নাহলে এবারে তোমাকে আমরা ভোট দেবনি। এই শর্ত দিয়ে ভোট করাবেন, দেখবেন বাধ্য হবে ওরা। শর্ত দিয়ে আমাদেরকে ভোটটা করিয়ে নিতে হবে। আর আমি অনুরোধ করব, এলাকায় সম্প্রীতি ঐক্য বজায় রাখার চেষ্টা করবেন। দিনের শেষে ক্ষতি কার হবে ভাই? কটা বাজে গো? আমি বেশিক্ষণ বক্তব্য দেবো না। আর 10 মিনিট বক্তব্য দেবো, কারো অসুবিধা হবে? একটা মোবাইল দাও তো। না আমি চলে যাবো, আমার অনেকদিন, কালকে বিধানসভা আবার বক্তব্য আছে আমার, সেটার প্রস্তুতি নিতে হবে। আমি আর 10 মিনিট বক্তব্য দেবো। হ্যাঁ, এলাকায় হিন্দু মুসলমান লড়াই লাগিয়ে লাভটা কার হবে? হিন্দুর হবে না মুসলমানের হবে? হিন্দু মুসলমানের লাভ হবে না, লস হবে। লাভ হবে কার? আমাদের মতো নেতাদের। আপনি নেতাকে এমএলএ করার জন্য মারপিট করছেন। নেতার মাইনে কত জানেন? হ্যাঁ, এমএলএ এর মাইনে কত জানেন? 1,21,000 টাকা। নতুন শুনছেন মনে হয় না? আমি একটু নতুন কথা বলি আমার উপরে রাগ। জেনে নেওয়া দরকার নেই আপনাদের। একটা এমএলএ এর মাইনে 1,21,000 টাকা। আপনি মারপিট করছেন, মাথা ফাটাচ্ছেন, কেস খাচ্ছেন, খাইয়ে নেতা বানালেন লোকে। ও 1,21,000 টাকা মাইনে পাচ্ছে, আপনি 21 পয়সাও পাচ্ছেন না, উল্টে 4টে কেস খেয়ে বসে আছেন। ভালো লাগবে যে দল ইচ্ছা করুন, কিন্তু রাজনীতি করার জন্য এই যে আসছিল ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত একসাথে উঠে বসা করে তো মানুষজন, তাহলে মারপিটে জড়িয়ে পড়বে। এইখানকার মানুষ যদি কেউ বিপদে পড়ে, সেই সনাতন কাকা হোক আর আব্দুর রহিম চাচা হোক, আমি কলকাতা থেকে আসতে করতে 3 ঘন্টা টাইম লাগবে। শুভেন্দু অধিকারী মহাশয়ের মেদিনীপুর থেকে আসতে 5 ঘন্টা টাইম লাগবে। অধীর রঞ্জন চৌধুরী সাহেব যদি আসে বহরমপুর থেকে, তাহলে 3 ঘন্টা, ওইদিকে 6 ঘন্টা, প্রায় 9-10 ঘন্টা টাইম লাগবে। আলিমুদ্দিন ডিস্ট্রিক্ট থেকে যদি মোহাম্মদ সালিম সাহেব আসে, তাও 3 ঘন্টা টাইম লাগবে। তাহলে বিপদে যদি আপনি পড়েন, প্রথম কি আপনাকে বাঁচাতে আসবে ভাই? আপনার পাশের বাড়ির লোকটা। তার সাথে আপনি আমার জন্য লড়াই করছেন কেন? তার সাথে আপনি শুভেন্দু অধিকারীর জন্য লড়াই করছেন কেন? তার সাথে আপনি ফিরহাদ হাকিমের জন্য লড়াই করছেন কেন? তার সাথে আপনি শুভঙ্কর সরকার কংগ্রেসের নেতার জন্য লড়াই করছেন কেন? আপনার বিপদে আগে যে ঝাঁপিয়ে পড়বে, তার সাথে লড়াই করছেন আমাদের মতো নেতার জন্য।
মাথায় ঢুকান, আপনাদের শুধু লড়িয়ে দেওয়া হচ্ছে আর ক্ষীর খাচ্ছে ওরা। তাই সময় এসেছে, হিংসার কথা যে বলবে, এবার কি বলবেন যে এতদিন আমাদের পাবলিককে নিয়ে তোমরা মারামারি হানাহানি করিয়েছো, আর আমরা মারামারি করব না, তোমরা নেতাই নেতাই মারপিট করবে, আমরাও গ্যালারিতে বসে দেখব, হবে তো নাকি? বলছে হিন্দু মুসলমান, হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানদের বিরুদ্ধে অনেক কথা বলছে। যেই বলে তাকে বলবেন যে আপনি আগে 4টে মুসলিম নেতাকে বলে না ক্ষমতায় আসলে নাকি তৃণমূলের মুসলিম এমএলএটাকে চাংতুলা করে বার করে দেবে। বলে এখন তো পার্লামেন্টে দেশের ক্ষমতায় আপনারা আছেন, আগে মুসলিম এমপি গুলোকে বার করে দেন, তাহলে আপনার কথা বিশ্বাস করব। আর আমাদেরকে উত্তেজিত করাচ্ছেন, পাড়ায় আমরা হিন্দু মুসলমান একসাথে বসবাস করছি, এ নিয়ে কি বলে আপনার এই পছন্দ হচ্ছে না? আপনারা বলুন, এই যে দুই বছর আপনাদের এখানে যে প্রাকৃতিক দুর্যোগে বাঁধ ভেঙে যায়, হিন্দুর বাড়িগুলোকে ছাড় পেয়ে যায়? মুসলমানের বাড়িগুলো কি ছাড় পেয়ে যায়? ক্ষতিগ্রস্ত তো হিন্দু মুসলমান নির্বিশেষে হয়।